নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি। খুন, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল গেল 2 সপ্তাহের সবচেয়ে আলোচিত ইস্যু। যদিও সরকারের দায়িত্বশীলদের দাবি পুরোপুরি না হলেও সন্তোষজনক উন্নতি হয়েছে আইনশৃঙ্খলার। পরিস্থিতি উন্নয়নে বাহিনীগুলোকে পুনর্গঠন সহ নানা পদক্ষেপের কথা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, তাও আবার এটি প্রথমবার নয়। এমন অবৈধ ভারী অস্ত্র খুব একটা চোখে পড়ে না। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে হত্যা, এর রেশ না কাটতেই পাবনায় একই অভিযোগ এবং 2 জনকে খুন। তারও রেশ না কাটতেই সীতাকুণ্ডে এক শিশুর উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা। সবশেষ খুলনায় প্রকাশ্যে ক্ষমতাসীন দলের এক নেতাকে হত্যা। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে সারা দেশে ক্ষমতাসীন দলের অর্ধ ডজনের বেশি নেতাকর্মী সহ অন্তত অর্ধশত আলোচিত হত্যাকাণ্ড আর অর্ধ ডজন ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পথে পথে গণপরিবহন, পণ্য পরিবহন আর এলাকাভিত্তিক চাঁদাবাজিও বন্ধ হয়নি কাঙ্ক্ষিত মাত্রায়। 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মধ্যে নতুন আইজিপি নিয়োগ করে সরকার। নানা সংকট কাটিয়ে পুলিশকে জনমুখী করার উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কাদের কি সমস্যা আছে, টেবল অফ অর্গানোগ্রাম, ইকুইপমেন্টস ইত্যাদিতে কি আমাদের প্রয়োজন আছে, কি কি ডেভেলপমেন্ট প্রজেক্ট নেয়ার প্রয়োজন আছে, এগুলো নিয়ে আলোচনা করেছে এবং নির্দেশনা দিচ্ছি। এসব উদ্যোগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু আত্মবিশ্বাসী, পরিকল্পনাই বা কি তা জানতে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আগের 15 বছরে পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে। সেইখান থেকে এই বাহিনীকে উদ্ধার করা খুব সহজ নয়। আবার পুলিশ বাহিনীর সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল, তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। বিএনপি বলেছে যে তারা এই বাহিনীর সংস্কার করবে, সেটাও কতদূর করবে এবং কতদিন লাগবে সেটা এখনো অনিশ্চিত হয়ে আছে। পুলিশকে যদি আমি ফাংশনাল করতে চাই এবং ইফেক্টিভ করতে চাই, এর মধ্যে 2টো কাজ করা একান্ত জরুরি। একটা হচ্ছে পুলিশের একটা মানে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, এবং সেই স্বাধীনভাবে কাজ করতে দিলেই হবে না, স্বাধীনভাবে কাজ করতে দিতে গিয়ে যারা প্রফেশনালি সাউন্ড এবং যারা স্কিলফুল এবং যাদের সত্যিকার অর্থে প্রফেশনালিজম আছে, পেশাদারিত্বের সহিত কাজ করতে পারে, তাদেরকে গুরুত্ব দেওয়া এবং প্রমোটেড করা, এটা 1 নম্বর কাজ। আর সাথে হচ্ছে সে যেন ওই আইনের ঊর্ধ্বে উঠতে না পারে, তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় বাহিনী যদি আগের মতোই ক্ষমতাসীনদের আজ্ঞাবহ বাহিনীর মতো আচরণ করে, তবে এর নেতিবাচক প্রভাব পড়বে সরকারের উপর। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছাটা। তো আমার মনে হয় যে সরকার যদি মনে করে যে আমি সদিচ্ছাটাকে এখন আমি প্রকাশিত করব এবং আমি বাস্তবায়ন করব, এটা একেবারে টপ ডাউন অ্যাপ্রোচ। পুলিশকে চাইতে হবে যে আমি অটোনমি চাই এবং সাথে আমি অ্যাকাউন্টেবিলিটি চাই এবং আমি পেশাদারিত্বের সহিত আমি কাজ করতে চাই। এবার পুলিশকেও চাইতে হবে জনগণ সবসময় চায়, আর চায় না কে তাহলে সরকার। সরকার অটোমেটিক্যালি না চাইলে সরকারের লসটা যে কীভাবে লং টার্মে হয় আমরা দেখেছি যে পুলিশ স্টেট দিয়ে কখন রাষ্ট্র পরিচালনা করে কোনো সরকার আজ পর্যন্ত পরবর্তী নির্বাচনে তার সুফল বয়ে আনতে পারে না। এর মধ্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি দেশে আলোচনার খোরাক জুগিয়েছে, যদিও এ নিয়ে হ্যাঁ না কিছুই বলেনি সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।